আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা দেখব অনুপাতের লসাগু ও গসাগু কীভাবে নির্ণয় করা হয়। বিভিন্ন অনুপাতের প্রশ্ন, অনুপাত থেকে লসাগু গসাগুর যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা কিভাবে সমাধান করব, তো সেগুলো দেখব। ঠিক আছে, এগুলো প্রায় 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই আমরা করে ফেলব। তো এখানে অনুপাতের থেকে লসাগু গসাগু যে বার করার জন্য আমরা একটি সূত্র পড়ব। সূত্রটি হচ্ছে যে সংখ্যাগুলোর লসাগু ইকুয়াল সংখ্যাগুলোর অনুপাতের গুণফল গুণন গসাগু। ঠিক আছে, এই সূত্র থেকে আমরা লিখতে পারবি যে গসাগু ইকুয়াল সংখ্যাগুলোর অনুপাতের গুণফলকে যদি এক্সচেঞ্জ করি পাশে আনি, তাহলে হচ্ছে কি সমান সমানের পাশে আনলে ভাগ হবে, অর্থাৎ লেখা যাবে যে সংখ্যাগুলোর গসাগু সমান সংখ্যাগুলোর লসাগু ভাগ সংখ্যাগুলোর অনুপাতের গুণফল। ঠিক আছে, তো এই সূত্র থেকে এই সূত্রটি আমরা আনলাম। তো এভাবে সূত্র থেকে যদি বুঝে বুঝে প্রথম থেকে করি, তাহলে পরবর্তীতে আমাদের খুব কম সময়ের মধ্যে হবে এবং মানে খেয়াল থাকবে বিষয়টি। ঠিক আছে, এজন্যই সূত্রটি আমরা মুখস্থ করে রাখবো। ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল আমি এই অঙ্কটি রাখছি। এখানে অঙ্কটিতে বলছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180। সংখ্যা দুটি কি কি? এটি আসছিল শিক্ষক নিবন্ধন স্কুল 12। ঠিক আছে, তো এই অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের করতে হবে কি, যে অনুপাতগুলো আছে এখানে 3:4, এখানে অনুপাতগুলোকে এক্স ধরতে হবে, অর্থাৎ প্রথম সংখ্যাটি ধরতে হবে 3x এবং দ্বিতীয় সংখ্যাটি ধরতে হবে 4x। ঠিক আছে, তো এই জন্য ধরলাম প্রথম সংখ্যাটি 3x এবং দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ 4x। ঠিক আছে, সংখ্যা দুটির লসাগু বলছে কত? 180। ঠিক আছে, তাহলে 3x এবং 4x, 3 এবং 4-এর লসাগু আমরা জানি 12, এই জন্য 3x এবং 4x-এর লসাগু 12, এই জন্য 12x। আর তাহলে প্রশ্ন মতে লেখা যাবে 12x = 180। সুতরাং x = 12 ইন্টু আছে, এই পাশে আসলে ভাগ করলে হচ্ছে আমাদের 15। ঠিক আছে, তাহলে এখানে x এর মান যেহেতু 15 বার হলো, x এর মান এখন এখানে বসাও 3x। 3×15 কত? 3×15 45। তা প্রথম সংখ্যাটি হচ্ছে 45 এবং আবার x এর মান এখানে কত? 60। তাহলে 60, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি প্রথম সংখ্যাটি হচ্ছে 45 এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 60। ঠিক আছে, এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করে থাকব। অনুপাতের লসাগু থেকে প্রায় এই প্রশ্নগুলোই বেশি আসে থাকে। তবে এখানে এরকম করতে পারবে, যেখানে বলছে সংখ্যা দুটি কি কি, এখানে বলতে পারে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো, সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো, সংখ্যা দুটির ভাগফল নির্ণয় করো। ঠিক আছে, সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করো, অন্তর কত, এরকম আসতে পারে। তখন আমরা সেম প্রসেসে করে পরবর্তীতে কি চাইছে সেই হিসাবে আমরা সলভ করব। ক্লিয়ার? তো এবার দেখবো আমরা অনুপাতের গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, মানে গসাগু সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে। এখানে বলছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ক্লিয়ার? এটি আর 38তম বিসিএস প্রিলিতে আসছিল। হ্যাঁ, তো আমরা পূর্বের ন্যায় ধরবো প্রথম সংখ্যাটি অর্থাৎ একটি সংখ্যা 2x এবং দ্বিতীয় সংখ্যাটি আছে 3x। তাহলে আমরা জানি যে গসাগু অর্থাৎ কমন জিনিস খুঁজতে হবে। 2x এবং 3x এর মধ্যে গসাগু হচ্ছে x, তাহলে x ইকুয়াল, যেহেতু এই দুটি অনুপাতের গসাগু হচ্ছে 4, তাহলে সুতরাং লেখা যাচ্ছে x = 4। ঠিক আছে, তাহলে x এর মান বৃহত্তম সংখ্যাটিতে বসাও। বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 3x 4 বসাও, x এর জায়গা 4, 3 4 12, তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। ক্লিয়ার? অনুরূপভাবে এখানে বলবে বৃহত্তম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, বলতে পারে যে সংখ্যাদের যোগফল কত, অন্তর কত, গুণফল কত, ভাগফল কত। ঠিক আছে, এভাবে বলবে। আমরা প্রথমত আমরা সংখ্যা দুটি বার করব, বার করার পর যে হিসাবে সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলে অঙ্কটি হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে আমি আর একটু অন্য টাইপের অঙ্ক রাখছি, যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত, মানে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে আমরা 5 ও 4 এবং 5-এর মধ্যে কোনো কমন যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু অবশ্যই x হবে। তাহলে x এর মান 4 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে x এর মান 4, তাই x এর মান 4, যেহেতু x এর মান এখানে যেহেতু 5x বিবেচনা করছি আমরা, 4 × 5 = 20 এবং 4 × 6 = 24। 20 আর 24-এর লসাগু কত? লসাগু যেহেতু বার করতে বলছে, 20 এবং 24-এর লসাগু হচ্ছে 120। কেননা আমরা পূর্বের ক্লাসে লসাগু এবং গসাগু কিভাবে খুব শর্ট ট্রিক্সে বার করা যায় সেগুলো আমরা দেখে ফেলছি। তাহলে সেই হিসাবে আমাদের 20 এবং 24-এর লসাগু হচ্ছে 20, তাহলে 20। এটি আসছিল 7ম বেসরকারি নিবন্ধন পরীক্ষায়। ঠিক আছে,
তো আমরা খুব সহজে এভাবে প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই বিভিন্ন অনুপাতের লসাগু গসাগু কীভাবে বাইর করা যায় সেগুলো বাইর করব। তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে।